নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ফ্রন্ট পেজ। আরজিকর আন্দোলন পর্বের নানা সময়ে আমরা দেখেছি প্রতিবাদে মুখর হয়েছিলেন চলচ্চিত্র, সঙ্গীত সহ শিল্প জগতের বহু পরিচিত মুখ। এবার এই শিল্পীদের নিয়েই বিতর্ক। কি বিতর্ক? শিল্পী বয়কটের বিতর্ক। প্রতিবাদ স্বাভাবিক জানিয়েও দলের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যা প্রচার করা হচ্ছিল বলে কুণাল ঘোষ অভিযোগ তুলেছেন। দুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়াতেও লেখেন, পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়েও জানান, তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে কেন এদের ডাকা হবে? এদের মানে এইসব শিল্পীদের, যারা 3 মাস আগে চটি চাটা, সরকার ফেলে দেব, বাংলাদেশের মতো পালাবে বলা শিল্পীদের আর যাই হোক, এখন তৃণমূল নেতাদের বিনোদনের মঞ্চে ডাকা যেতে পারে না। ওই কজনকে তৃণমূল কর্মীরা বয়কট করুন। এবার পাড়ার জলসায় ওই কজনের জায়গা থাকা উচিত নয়। তৃণমূল পন্থীদের অনুষ্ঠানে তো নয়। কুণাল ঘোষের এই শিল্পী বয়কটের ডাক থেকেই শুরু বিতর্ক। কি বলেছিলেন দুদিন আগে শোনাবো। কিছু বাম, কিছু অতি বাম, কিছু অন্ধ তৃণমূল বিরোধী হঠাৎ উগ্রভাবে সম্পূর্ণ রকম ভিত্তিহীন ফেক অডিও, ভিত্তিহীন ভুয়ো কিছু রিপোর্ট, এগুলোকে সামনে দিয়ে একটা প্রতিহিংসার উল্লাসে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, মানুষের আহত আবেগকে বিপথে চালিত করেছে, আমাদের আপত্তিটা তাদের নিয়ে। অর্থাৎ কেউ বিরোধী দল সমালোচনা করবে, তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু মাঝখানে হঠাৎ দেখা গেল কয়েকজন এমন ধরনের কিছু সংলাপ, ব্যক্তিগতভাবে একেবারে মুখ্যমন্ত্রীকে আক্রমণ, ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেসের যারা যে সমস্ত হাতে গোনা কয়েকজন নেতা কর্মী এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা, তাদেরকে যেভাবে বিভিন্ন বিশেষণ দিয়ে কুৎসিত আক্রমণ, পাশের বাংলাদেশ দেখিয়ে এবার তো ওখান থেকে পালিয়ে যেতে হবে, তাড়িয়ে দেব, পালিয়ে যাবে, চটি চাটা, যে অকথ্য ভাষায় গালাগালিগুলো হলো এবং মিথ্যার উপর ভর করে, সেই কিছু শিল্পী তাদের 100 বার অধিকার আছে পারফর্ম করার, 100 বার, কারণ এটা গণতান্ত্রিক রাজ্য বাংলা, প্রত্যেকের অধিকার আছে পারফর্ম করবার। কিন্তু তৃণমূল কংগ্রেসের পরিবারের যারা আয়োজক, যারা তৃণমূল কংগ্রেসের পরিবার, যাদের আয়োজকরা তৃণমূল কংগ্রেস করেন, তো তাদের অনুষ্ঠানে সেই তারকাদের, যারা বলেছিল উৎসব বয়কট করুন, যারা বলেছিল উৎসবে নেই, যারা বলেছিল এবার তো বাংলাদেশে পালিয়ে যাবে, যারা বিকৃত আক্রমণ করেছে, তাদেরকে কেন নাচ গান বিনোদনে তাদেরকে কেন ডাকা হবে? তবে এই বক্তব্য শুধু কুণাল ঘোষেই থেমে থাকেনি। দেবাংশু ভট্টাচার্য, যিনি সোশ্যাল মিডিয়ায় বেশ ফেমাস, বিভিন্ন ধরনের পোস্ট করেন যা রীতিমতো ভাইরাল হয়, তিনিও সামাজিক মাধ্যমে একই কথা বলেছেন। শুধু সেখানেই থেমে থাকেননি, সাংবাদিকদেরও মুখোমুখি হন এবং সেখানেই বলেন দল আর সরকার দুটো আলাদা জিনিস। আর এটা মানে এই শিল্পীদের বয়কটের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন এটা তৃণমূল দল, সরকার নয়, দল অ্যালাউ করবে না। কি বলেছেন দেবাংশু শোনাবো। এক্ষেত্রে কাউকে আলাদা করে নাম নেওয়াটা তো ঠিক না। বহু মানুষই আছেন, অনেকে আবার আমাদের কাছে ভুল স্বীকার করেছেন, তো অনেকেই ভুলবশত করে ফেলেছেন, কেউ হয়তো জেনে করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তাদেরকে বলেছি, তারা তাদের মতো করে যারা মনে করেছেন তারা শুধরে নিয়েছেন। শুধুমাত্র শিল্পের কথা ভেবে একজন শিল্পীকে আমন্ত্রণ করা হয়েছে। লকেট চট্টোপাধ্যায় ভালো অভিনেত্রী, কালকে কি তৃণমূলের প্রোগ্রামে তাকেও ডাকতে হবে? সরকার সবার, দলটা আমাদের। তাই দলের প্রোগ্রামে কে আসবে না আসবে সেটা ঠিক করার অধিকার, সেটা বলার অধিকার, সেটা নিয়ে ভাবাবেগ প্রকাশ করার অধিকার কর্মীদের আছে। শুরুটা করেছিলেন কুণাল ঘোষ। কুণালের এই মন্তব্যকে সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। তৃণমূলের দখলদারির মানসিকতার প্রমাণ পাওয়া গেল। কোন শিল্পী তার শিল্পী সত্তার জন্য সরকারি সম্মান পেলে বা সরকারি দলের মঞ্চে অনুষ্ঠান করলে তিনি কোনো ঘটনায় প্রতিবাদ করতে পারবেন না। এটা তো হুমকি প্রথা। একই সুরে সরব হয়েছে সিপিআইএমও। বিরোধী প্রত্যেকেই তাদের মুখে একটাই কথা। তবে শুধু কি বিরোধীরা, দলের মধ্যেও দ্বিমত।
কুণালের অবস্থান দলের অবস্থান নয়, স্পষ্টত জানিয়ে দিলেন গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এখানেই বিতর্ক নিয়েছে অন্য মোড়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তিনি এই ধরনের কোনো মন্তব্য বলেননি, তাই এটা দলের বক্তব্য নয়। অভিষেক জানিয়েছেন কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কখন গাওয়াবে, কে গান গাইবে আমি জোর করে কারোর মাথায় চাপাতে পারি না। আমি কোথা দিয়ে হাঁটবো চলবো সেটা আমার সিদ্ধান্ত। স্বাধীনতা সকলের আছে, শিল্পীদেরও আছে। কি বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। কে কার সাথে কথা বলবে, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কোন প্রোগ্রামে কে যাবে, সেটা সেই কমিটির এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। আমি কোথা দিয়ে হাঁটবো, কোথায় চলবো, কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরবো, এই সিদ্ধান্ত আমার। আমি মেলা কমিটিতে রয়েছি, আমার এলাকায় একটা ফাংশন হবে বা আমার পাড়ায় একটা প্রোগ্রাম হবে, সেখানে কতজন লোক আসবে, কে মঞ্চ বাঁধবে, কে লাইট লাগাবে, কে সাউন্ড লাগাবে, কে গান গাইবে, কি প্রাইজ আসবে, কি খাবারের প্যাকেট আসবে, তাতে কি থাকবে, লুচি থাকবে না ডাল ভাত থাকবে, সে সিদ্ধান্ত তো আমার, মানে যে অর্গানাইজ করছে তার। তো স্বাধীনতা সবার আছে। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। এটাকে সেভাবে দেখা, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখা একদমই ঠিক নয়। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? প্রদেশের রাজ্যের সভাপতি কিছু বলেছে? না। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। এটাই তো বাংলার সাথে অন্য রাজ্যের পার্থক্য। প্রতিবাদ কেন করবে না? আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি। কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশের পার্থক্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে দলের মধ্যেই দুটো দল হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিপক্ষে কথা বলছেন, কুণাল ঘোষ তিনি এই বিতর্কের সবচেয়ে প্রথমে সুর চড়িয়েছেন। সরাসরি অভিষেকের অবস্থানকে চ্যালেঞ্জ করে বলছেন তাকে সেনাপতি সম্বোধন করা কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই পাল্টা তিনি আবার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন রীতিমতো মতাদর্শগত বিরোধী যারা রাজনৈতিক প্রশ্ন তোলেন তাদের জন্য আপত্তি নেই, কিন্তু যারা কুৎসা করে ব্যক্তিগত আক্রমণ করেছেন, গালে জুতো মারতে চেয়েছেন, তাদের যেন তৃণমূল নেতাদের অনুষ্ঠানে দেখা না যায়। অর্থাৎ প্রথমে যেটা বলেছিলেন সেখানেই অনড় রয়েছেন কুণাল ঘোষ। শোনাবো। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, কখনো বলেছেন চটি চাটা, কখনো বলেছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কখনো বলেছে হেলিকপ্টারে এবার বাংলাদেশের মতো পালিয়ে যাবে। সেই কজনকে বলা হয়েছে এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। তৃণমূল কংগ্রেসের যারা এই লড়াইটা দেখেছেন, যারা এই আবেগের, তারা প্রত্যেকে নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন। তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব। কিন্তু আমি আবার বলছি, এই যে প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতাকারী, এদেরকে যে মিশিয়ে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমরা বলিনি। আমাদের ফেসবুকে লেখা আছে, আপনাদের বারবার বলেছি প্রতিবাদের অধিকার আছে, নাগরিকদের আছে, বিরোধীদের আছে, 100 বার প্রতিবাদ করবে। সিপিএম, বিজেপি, কংগ্রেস কেন প্রতিবাদ করবেন? আমি নাম করে বলেছি।
বাদশাহ মৈত্র সিপিএম এর অভিনেতা, তো তিনি, তার ক্ষেত্রে তো কোনো আপত্তি নেই। এরকম অনেকে আছেন যারা প্রতিবাদ করেছেন, নিশ্চয়ই প্রতিবাদ করবেন, খারাপ ঘটনা। মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেছেন, আমরাও প্রতিবাদ করেছি, তো খারাপ ঘটনা তো প্রতিবাদ হবে, আমরা কেন তার জন্য বলবো? কিন্তু প্রতিবাদের নামে যারা মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছেন, প্রতিবাদের নামে যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে গালাগালি করেছেন, প্রতিবাদের নামে পরিকল্পিত রাজনীতিতে সরকার ফেলে দেওয়ার কথা বলেছেন, কখনো বলেছেন যারা আমরা বাস্তব বোঝাতে যাচ্ছি তখন বলছেন চটি চাটা, কখনো বলছে অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কাউকে বলছেন বাংলাদেশের মতো পালিয়ে যাবে। আমরা এই কয়েকজনকে বলেছি তৃণমূল পরিচালিত বা তৃণমূলের নেতা নেত্রীরা যে অনুষ্ঠান করছেন তাতে ডাকা যাবে না। কোনো ভুল বলিনি, গতকাল বলেছি, আজ বলছি, আগামীকাল বলবো। তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিবেকের উপর ছেড়ে দিচ্ছি। আর শেষ কথা, এ বিষয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন মেনে নেব। একা কুণাল নন, কুণালের সুরেই এবার বয়কটের পক্ষে গলা চড়িয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলছেন কল্যাণ। তারা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল। সরকারের বিরুদ্ধে সমালোচনা সবাই করতে পারে, এ সম্বন্ধে আমার কোনো দ্বিমত নেই, মানে করতেই পারে, কিন্তু ব্যক্তিগত কুৎসা যেভাবে চলে গেছিল, হ্যাঁ, যেভাবে কথাবার্তা বলছিল, অন্যান্য যে লোকরা তাদের সঙ্গে যাচ্ছিল না তাদেরকে চটি চাটা, হানো টানো, যা ইচ্ছা যে যা ভাষা পেরেছে বলেছে। আমি তখনই আজ থেকে 3 মাস আগে বলেছিলাম যে আপনারা এইসব কথা বলছেন, এইসব শিল্পীরা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন, তো আপনারা তৃণমূলের কোনো প্রোগ্রামে যাবেন না তো? এটা আমি কিন্তু প্রথম বলেছিলাম। তার পরবর্তীকালে তারা এটাকে আরো উগ্রতার সঙ্গে নিয়ে গেছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, অধিকার সবাইকারই আছে, আন্দোলন করার অধিকার আছে, শিল্পী থেকে আরম্ভ করে সবাইকারই রয়েছে। কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে, যা তা বলবে, ট্রোল করবে দিনের পর দিন, তাদের আমি সমর্থন করব না, তাদের বিরুদ্ধে কথা আমি বলবো। এবং তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে। দিদি তো দিদির মতো রয়েছে, মুখ তো খুলেছিলাম আমি আর কুণাল, এছাড়া তো আর তো কেউ মুখ খোলেনি ভাই। দিদিকে দিনের পর দিন আঘাত করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এই পাঠশালা আমি পড়িনি। যদি বলো তাহলে আমাকে বলতে হয় আজকে 1984 সাল থেকে মমতাদির সঙ্গে আছে, দিদির সঙ্গে যারা আছে তাদের মধ্যে সুব্রত বক্সী এবং শোভনদেব চট্টোপাধ্যায়ের পরে আমি আছি, তারপর এতদিন ধরে রয়েছে। আর দিদিকে যারা আঘাত করবে আমি তাদেরকে, তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না। আর আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলবো একদম। দিদির সম্বন্ধে যারা বাজে বাজে কথা বলেছে, আমাদের সমালোচনা করার অধিকার নেই, আমরাও সমালোচনা করবো, কেন করবো না? আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না, এইসব শিল্পীগুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস। পাশাপাশি কুণাল কল্যাণের সুরে বয়কটের পক্ষে সওয়াল শিক্ষামন্ত্রীরও। তিনি তো অবশ্যই একটু পিঠ বাঁচিয়েছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন অভিষেক আমার অনেক উঁচুতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তই চূড়ান্ত। দলে দুরকম মত আছে, তালিকা পেয়েছে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে তিনি বলেন যে তিনিও তো একজন শিল্পী, শিক্ষামন্ত্রী, তিনি বলেন তাকেও নাকি বাম আমলে এগুলো ফেস করতে হয়েছে। কি বলছেন ব্রাত্য বসু, শোনাবো। তাহলে আমার কথা হচ্ছে যে একজন আমি আর্টিস্ট হব, আমি সরকারের বিরোধিতা করব, আবার সরকার শো না দিলে বা সরকারি কোনো জায়গায় সুযোগ না পেলে সেটা নিয়ে হাহুতাশ করব, আমার মনে হয় আর্টের এতটা দৈন্য এখনো হয়নি। থিয়েটারের তো হয়নি, থিয়েটার প্রায় এখন মৃত, কিন্তু থিয়েটারেরই পারে এই জায়গা থেকে কথা বলতে। ফলে আমরা যখন বিজেপিকে আমরা প্রত্যাখ্যান করেছি, আমি এটা বলতে পারি না যে বিজেপি যে আমাকে গ্র্যান্ট দিতেই হবে, আমি বিজেপির বিরুদ্ধে কথা বলবো, বিজেপি আমাকে গ্র্যান্ট দেবে, আমাকে অনুদান দেবে, এটা যেমন হতে পারে না, শো দেবে, এটা যেমন হতে পারে না, তেমনি আমি রাজ্য সরকারের বিরুদ্ধেও যদি কথা বলি তাহলে তার বিরুদ্ধে তারা আমার সঙ্গে কি ব্যবহার করছে তাদের বিবেচনার উপর ছেড়ে রাখাই ভালো। শিল্পীদের বয়কট বিতর্কে বলা চলে সরাসরি দলের মধ্যেই
চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ এই বক্তব্য কুণাল ঘোষের তার পক্ষেই বেশি জনকে পাওয়া যাচ্ছে তার দলে। বয়কটের বিপক্ষে অভিষেক, আর আন্দোলনে সরকার বিরোধী স্লোগান দেওয়া শিল্পীদের দলীয় অনুষ্ঠানে জায়গা না দেওয়ার অবস্থানে অনড় কুণাল এবং কল্যাণরা। ফলে আরজিকর কাণ্ডের বয়কট বিতর্ক নিয়ে এই মুহূর্তে একটা তোলপাড় তৃণমূলের অন্দরে, সেটা কিন্তু বলাই চলে। বিরোধীরা তখন দুরস্ত বলতে পারি, যার জল কিন্তু এই পর্যন্ত গড়িয়েছে। কিন্তু তৃণমূলের অন্দরের এই তরচার ইতি টানবে কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে আমাদের। এখন এই পর্যন্ত দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।